আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা মালয়েশিয়ার ভিসা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিব। দেখুন, বর্তমানে আমাদের বাংলাদেশ থেকে প্রচুর বাংলাদেশি ভাই আছেন, হাজার হাজার বাংলাদেশি ভাই, হাজার হাজার বললে ভুল হবে, প্রায় লক্ষ লক্ষ বাংলাদেশি কিন্তু এখন এই মালয়েশিয়ার ভিসার জন্য অপেক্ষা করছেন বা এই শ্রমবাজারটার জন্য অপেক্ষা করছেন। তবে বর্তমানে আপনারা চাইলেই কিন্তু মালয়েশিয়াতে ঢুকতে পারবেন, এবং কিভাবে আপনারা ঢুকতে পারবেন, কোন ভিসাতে আপনারা যাবেন, সেটা নিয়েও কিন্তু আজকে আমরা বিস্তারিত কথা বলবো। অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। আর নতুন যারা আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে স্টার্ট করা যাক। আচ্ছা, প্রথমত আপনাদেরকে বলি, আপনারা হয়তো কম বেশি শুনেছেন যে মালয়েশিয়াতে আলাদা একটা প্রদেশ আছে। এই এরিয়াটার নাম হচ্ছে সাবা সারওয়াক প্রদেশ, ঠিক আছে? এই এরিয়াতে বর্তমানে কিন্তু এখন বাংলাদেশ থেকে কর্মী নিচ্ছে। এটা কিন্তু কলিংয়ের না, ঠিক আছে? আপনাদের আবারও বলছি, এটা কিন্তু কলিং ভিসা না। কলিং ভিসা এখন পর্যন্ত ওপেন হয়নি। কলিং ভিসা নিয়ে কথাবার্তা চলছে। ইনশাল্লাহ হয়তো নেক্সট মান্থে আমরা ভালো কিছু হয়তো তথ্য বা ভালো কিছু সংবাদ আমরা পেতে পারি, ঠিক আছে? এখন এই কলিং বাদেও বর্তমানে আপনার বাংলাদেশ থেকে কিন্তু মালয়েশিয়াতে যাওয়ার সুযোগ আছে, এবং এটা কিন্তু অবশ্যই সাবা সারওয়াক প্রদেশে এবং বিভিন্ন ধরনের কাজে আপনারা কিন্তু এখন ঢুকতে পারবেন, ঠিক আছে? তো কী কী কাজে ঢুকতে পারবেন সেটা নিয়ে কথা বল। প্রথমত যারা পাম বাগানের কাজে যেতে চাচ্ছেন, ঠিক আছে, আপনি কিন্তু ট্রি প্লান্টেশনে যেতে পারবেন, এবং বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে আপনারা জানেন যে বিল্ডিংয়ের কী ধরনের কাজ হয়ে থাকে, বিভিন্ন ধরনের। আপনি দেখা যাচ্ছে যে একজন পেইন্টার, মেশিনের কাজ জানেন, বা দেখা যাচ্ছে যে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, স্টিল ফিক্সার, কার্পেন্টার, শাটারিং কার্পেন্টার, বিভিন্ন ধরনের যে কাজগুলো আছে সেগুলো যদি আপনি জেনে থাকেন তাহলে কিন্তু আপনি করতে পারবেন। এবং এছাড়াও কিন্তু বিভিন্ন টাইপের আপনার আছে ফ্যাক্টরির কাজ আছে। আপনি ফ্যাক্টরিতে কিন্তু সেখানে গিয়ে কাজ করতে পারবেন, সেটা যে কোনো ফ্যাক্টরি হতে পারে, ঠিক আছে? আপনারা যদি এই প্রদেশের যে কোনো কোম্পানিতে ঢুকতে চান তাহলে কিন্তু এখন যার কিন্তু সুযোগ আছে। আমি আবারও বলছি, এটা কিন্তু কলিং না, অনেকে হয়তো ভুল বুঝতে পারেন। কলিং কিন্তু বর্তমানে খোলে নাই, এবং এটা খোলার কিন্তু চান্স আছে নেক্সট মান্থে, ঠিক আছে? তো বর্তমানে আপনি যদি এই সাবা সারওয়াক প্রদেশের কোনো কোম্পানিতে ঢুকতে চান তাহলে আপনাদের কেমন সময় লাগতে পারে? তো আমরা এখন পর্যন্ত যতটুকু জানি, বিভিন্ন এজেন্সির সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পারছি, এটা কিন্তু অনলি আপনার 2 থেকে 3 মাস সময় লাগবে আপনার টোটাল প্রসেসিং করতে। আপনার পার্সেল মালয়েশিয়াতে ঢুকতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এক্ষেত্রে আপনি 2 থেকে 3 মাসের ভিতরে কিন্তু আপনি ফ্লাই করে যেতে পারবেন, এবং এটার অবশ্যই কিন্তু ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স হবে। ম্যান পাওয়ার বাদে তো হবে না, ম্যান পাওয়ার অবশ্যই আপনাকে কিন্তু এজেন্সিরা করিয়ে দিবে। আর এইসব কাজগুলোতে আপনি সেখানে গেলে কিন্তু বেশ ভালো অ্যামাউন্টের স্যালারি, বর্তমানে আপনারা জানেন কিন্তু আপনার মালয়েশিয়ার 1700 রিঙ্গিতের নিচে কিন্তু এখন স্যালারি দেয় না কোম্পানি, ঠিক আছে? তো আপনি এক্ষেত্রে বুঝতে পারছেন 1700 রিঙ্গিত মানে এখানে আপনার বেসিক স্যালারি, এবং এর পাশাপাশি আপনি যদি ওভার ডিউটি করে থাকেন, ওভার ডিউটি পান, তো সেক্ষেত্রে তো আপনার স্যালারি অনেক বেশি হবে, 50,000 প্লাস হয়ে যাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে মূলত কথা। এবং কোম্পানিতে আপনার দেখা যায় যে থাকা খাওয়াটা সব কোম্পানি দেখে না, অনেক সময় কিন্তু কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে হয়তো দিয়ে থাকে, আবার দেখা যাচ্ছে টাকা দিয়ে দেয় খাবারের স্যালারির সাথে, ঠিক আছে? আবার অনেক কোম্পানি আছে ডিরেক্ট শুধুমাত্র থাকার জায়গা দিবে, খাবার নিজের খরচে কিন্তু করা লাগবে। হ্যাঁ, এটা আপনার একটা কোম্পানির রুলস এক এক রকম কিন্তু হয়ে থাকে। তো যাই হোক, যারা এখন মালয়েশিয়াতে ঢুকতে চাচ্ছেন, মানে ইমার্জেন্সিভাবে ঢুকতে চাচ্ছেন, তারা কিন্তু সাবা সারওয়াক প্রদেশের বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন কাজে কিন্তু এখন ঢুকতে পারবেন, এবং এই সুযোগটা কিন্তু বর্তমানে আছে, এবং মেডিকেলও কিন্তু হচ্ছে, ঠিক আছে? তবে কলিং না, আবারও বলছি, কলিং কিন্তু না, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন। আশা করছি বিষয়গুলো একদম ক্লিয়ার হয়েছেন। আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে, আপনারা কষ্ট করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের কমেন্ট করতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।